হ্যালো গাইজ, এক্সাম তপো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যে যারা ডালবি বা কেপি ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ভিডিওটা খুব ইনফরমেশন হতে চলেছে। তো প্লিজ যারা আমার চ্যানেলে প্রথম তারা এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। তাহলে কী হবে, যখনই কোনো আপডেট খবর আসবে সর্বপ্রথম তোমরা সেটি নোটিফিকেশানে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আশা করি আমার ভিডিওর থাম্বনেল বা আমার ভিডিওর স্ক্রিন দেখে বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে ডাব্লিউবি যারা ফর্ম ফিল আপ করেছো এবং ডাব্লিউবিতে যেহেতু তোমার এক্সামের খুব বড় একটা পরিবর্তন করেছে, যে ডাব্লিউবি পিআরবি বোর্ড একটি এক্সামের পরিবর্তে দুটি এক্সামের পরিবর্তে একটি এক্সাম করা হয়েছে, যার পরে তোমার এই কম্পিটিশানটি একটু খুব বেশি যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমার কম্পিটিশানটা খুবই একটু বেশি যাবে। তো তোমার যেহেতু ইংলিশ পার্ট যেহেতু রবে, সেই ইংলিশ পার্টকে তোমাকে ইগনোর করা যাবে না। যে ইংলিশ পার্টে তোমাদের কী বিষয় রয়েছে এবং কত নম্বর ইংলিশ থাকবে সেই বিষয়গুলি, এবং কোন বছরে কত ইংলিশে কোন পার্ট থেকে কত নম্বর এসেছে, তোমাদের সব আজকে ভিডিওতে আলোচনা করবো। তাহলে তোমাদের কী হবে, ইংলিশের প্রতি তোমাদের একটা ইনফরমেশান তৈরি হবে। যেমন প্রিপারেশন এখানে রয়েছে, প্রিপারেশনে তোমার 2018 কত এসেছিলো, 2019 কত নম্বর ছিল, 2020, 22, 23 কত ছিল, এবং 2024 সেরকমভাবে তোমরা পড়াশোনা করতে পারবে যে এই টপিকটা থেকে বেশি নাম্বার আসছে, তাহলে এই টপিকটা তোমরা একটু ভালো করে পড়বে। এই জন্য আজকে ভিডিওটি আনা। তো প্রথমেই একটি কথা বলি যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষা খুব শীঘ্রই কয়েকটা মাসের মধ্যে শুরু হবে তোমাদের। তো এই যে তোমাদের টোটাল ইংলিশে 10 নম্বর থাকবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের টোটাল 10 নম্বর ইংলিশে থাকবে। তো 10 নম্বরটা খুব কম নয়। এইগুলো বাছাই করা কয়েকটি যে টপিক, তোমরা বাছাই করা টপিকগুলো তোমরা ঠিক মতো করে প্রিপারেশন করো, ঠিক যদি তোমরা প্র্যাকটিস করো, তোমরা 10-এর মধ্যে না তো 8 বা 9, 5, 6, ঠিক আছে। তো ওই জন্য আজকে ভিডিওটি তোমাকে তুলে ধরবো যে প্রিপোজিশনে 2018-তে, 19-এ, 20-তে, 22-এ, 23-এ কত নাম্বার এসেছিলো, সেই হিসাবে তোমরা সেই টপিকগুলোর উপর তোমরা জোর একটু দেবে। তো প্রথমেই যে রয়েছে তোমাদের প্রথম যে রয়েছে টপিক বা বিষয় প্রিপোজিশন। হ্যাঁ বন্ধুরা, প্রিপোজিশনে তোমাদের 2018-তে এসেছিল 4 নম্বর, 2019-এ 6, 2020-তে 2 এবং 2022-এ এসেছিল 1 এবং 2023-এ এসেছিল 4। মানে তুমি দেখে নাও যে প্রিপোজিশন এমন একটা বিষয়, এমন একটা টপিক যে প্রত্যেকটি বছরে কিছু না কিছু নম্বর তোমরাকে দিচ্ছে ডাব্লিউবি পিআরবি বোর্ড। তো সেরকমভাবে এইটাকে তোমাকে খুব ধোঁয়াধার প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা এই নম্বরগুলো বা যে নম্বরটা দেবে সেই নম্বরটা যদি ক্যারি করতে পারো, যে 5 নম্বর দিলে 5 নম্বর করতে পারো। আর রয়েছে স্পেলিং টেস্ট, এটা রয়েছে। এখানে যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে তোমার 2018-তে 3, 2019-এ 5, 2020-তে 3, 2022-এ 1 এবং 2023-এ এর কোনো আসেনি, একটা কোশ্চেন নো এই টপিক থেকে তোমাদের দেয়নি, ঠিক আছে। এবারে নারেশন চেঞ্জে কত ছিল, সেটা হচ্ছে 2018-তে নারেশন চেঞ্জ থেকে নাম্বার দেওয়া হয়েছিল 2, 2019-এ 3, 2020-তে 2 এবং 2022-এ এবং 2023-এ একটা নম্বর দেওয়া হয়নি। তো এটা নয় যে আমি একটা কথা তোমাকে পরিষ্কার বলে দিই ভাই, যে ন্যারেশন চেঞ্জ তোমাদের 2022-এ দিয়েছে, 2018-তে, 2019-এ, 2020-তে, কিন্তু 22-23 দেয়নি। মানে এটা নয় 2024-এও দেবে না, এটা কোনো পার্টিকুলার নয়। এই টপিকগুলো থেকে পরীক্ষায় নম্বর দিচ্ছে মানে দিতে পারে, এই টপিকগুলো তোমাকে ছাড়া চলবে না। একটা বাছা কোচা 7টা টপিকস, এগুলো কিন্তু ঝাড়ে বারবার বসে যেসব যারা ডাব্লিউবি কনস্টেবল যারা ফর্ম ফিল আপ করেছো বা যারা চাকরিতে পেতে চাও, 10-এর মধ্যে 9 তোমাকে ক্যারি করতে হবে, 9 হলো 8 ক্যারি করতেই হবে। আর এই বিষয়গুলো পুরো আগে ঝাড়ে প্র্যাকটিস করতে হবে, ওকে। এবারে ভয়েস চেঞ্জ কত ছিল, 2018-তে ছিল 2, 2019 থেকে শুরু করে 2019-এ 1 নম্বর ছিল, আর 2020, 2022, 2023-এ একটা নম্বরও দেয়নি, মানে একবারও আসেনি, ঠিক আছে। ওই 2018-তে ছিল 2টি আর 2019-এ 1টি, বাকি 20-তে, 22-এ এবং 23-এ এগুলোতে একটা তো একবারও এই টপিক থেকে কোনো কোশ্চেন
দেয়নি, হতে পারে 24-এ দিতে পারে। ঠিক আছে, এবার রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, যে 2018 হয়েছিল 3 নম্বর, 2019 হয়েছিল 1 নম্বর, 2020 হয়েছিল 2 নম্বর, এবং 2022-এ দেয়নি, 2023-এও 1 নম্বর এখান থেকে দেওয়া হয়নি। তো এই টপিকগুলো দিয়ে বুঝতে পারছো প্রত্যেকটা টপিক তোমাদের চোখের সামনে রয়েছে, কোন বছরে কত নম্বর করে দেওয়া হয়েছিল। আর্টিকেলসে 2018-তেও একটা দেয়নি, 2019-এও দেয়নি, 20-তেও দেয়নি, 22-এও দেয়নি, 23-এ 3 নম্বর দিয়েছিল। 3 নম্বরের জন্য বা 3টি দিয়েছিল, এগুলোটা একটাও দেয়নি। ঠিক আছে, আর প্রফিক্সে তখন একটা সেরকম, প্রফিক্সে শুধু 2018-তে 1 নম্বর, 2019-এ 1 নম্বর মনে ছিল, আর 20-তে, 22-এ এবং 23-এ একটাও নাম্বার দেয়নি। তো তোমাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাইন্ডের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কোন টপিকগুলোতে বেশি বেশি করে নাম্বার দিয়েছে, কোন টপিকগুলোতে খুব কম দিয়েছে। তো তোমাদেরকে তোমাদেরকে 12টা-15টা চ্যাপ্টার তোমাকে পড়ার কোনো প্রয়োজন নেই। এই কয়েকটা চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে যদি রিভাইজ করো, ভালোভাবে যদি প্র্যাকটিস করো বারংবার, তাহলে তোমরা আরামসে 8-9 নম্বর এখান থেকে ইংলিশটা ক্যারি করতে পারবে। দেখে নাও প্রিপারেশন দেখো, প্রত্যেক বছরে কোনো না কোনো নাম্বার দিয়েছে, কারণটা 4, কোনটা 6, কোনটা 2, কোনটা 1, কোনটা নাম্বার মিস্টেক হয়নি। তো এবারও মিস্টেক হবে না বন্ধুরা, 100 to 100% করে কিছু নাম্বার দেওয়া হবে। তো তোমরা সেভাবে প্রিপারেশনটা এমনভাবে প্র্যাকটিস করো তোমরা সেখানে 5 দিলে 5 নম্বরে ক্যারি করতে পারো, 10 দিলে 3 নম্বরও ক্যারি করতে পারো। তো এ হচ্ছে তোমাদের ইংলিশের যে চ্যাপ্টার, ইংলিশের যে নাম্বারের যে বিভাজন, যে কোন বছরে কত পড়েছিল, এ হচ্ছে। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।